ব্যাংকে আমার আমানত আছে, কিন্তু আমি খাইতে পাচ্ছি না, কোনো টাকা পাই না, মানে আমার মুনাফাও দেয় না, আসল টাকাও দেয় না, কোনো কিছু না, শুধু ঘুরাই ঘুরাই ঘুরাই। আমি শাহিনা সুলতানা রেখা, আমি সম্মিলিত ইসলামী ব্যাংকের একজন গ্রাহক। আজকে আমি 2 বছর যাবত আমি 24 সালের জানুয়ারি মাসে টাকা রাখছি। তো সেখানে টাকাটা আমার ম্যাচিউর হয়ে গেছে 26 সালে, কিন্তু যখন আমি 26 সালে ম্যাচিউর হয়ে গেছে তখন আমার টাকা আর দেয় না। আমি প্রতিদিন ব্যাংকে যাই ভাইয়া, আমার টাকা দেয় না। আর আমার হাজবেন্ড নাই, আমার বাবা মার উপর আমি নির্ভরশীল, আমার বাবা মা এখানে বসে আছে। তো আমার বাবা মানে রিটায়ার্ড করার পরে আমাদেরকে একটা জমি কিনে দিয়েছিল, সেই জমি আমি বাংলাদেশ ব্যাংকে সেই টাকাটা রেখে আমি আমার সন্তানকে পড়াশোনা করাতাম। তো সেই টাকা ভাইয়া আমি বাংলাদেশ মানে ওখানে চাইতে এখানে একটু মুনাফা বেশি। তো ধরেন আমার তো কেউ নাই, মানে আমার চলার সঙ্গতি মানে সমস্যা, সেই জন্য আমি ওখান থেকে টাকা তুলে নিয়ে এসে আমি ফার্স্ট সিকিউরিটিতে রাখছি। রাখার পরে ভাইয়া সেই টাকা মনে করেন যে আমি একদিনের মাথায় বাংলাদেশ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসে ফার্স্ট সিকিউরিটি রাখছি। তারপরে যখন আমাকে 26 সাল মানে জানুয়ারি মাস আসছে, 29 তারিখে আমার টাকা ম্যাচিউর হয়ে গেছে, আমি ব্যাংকে যাই আর টাকা পাই না, কোনো টাকা পাই না, মানে আমার মুনাফাও দেয় না, আসল টাকাও দেয় না, কোনো কিছু না, শুধু ঘুরাই ঘুরাই ঘুরাই। ঘুরানোর পরে তারপরে আমাকে এই গত 1 মাস আগে আমাকে 1,86,000 টাকা দিয়েছে, বাকি টাকা হেয়ার কাট করে রেখে দিয়েছে। দেওয়ার পরে এখন আর কোনো টাকা দিচ্ছে না, সমস্ত টাকা আমার আটকানো। এখন আমি আমার মনে করেন হাজবেন্ড নাই, আমি আমার বাবা মার উপরে আমি কি খাবো, কিভাবে চলবো, আমার বাচ্চার কিভাবে পড়াশোনা করাবো, আপনারা আমাকে এই সলিউশন দিতে হবে, তারপরে আমি এখান থেকে বের হব। এখন ব্যাংকে আমার আমানত আছে, কিন্তু আমি খাইতে পাচ্ছি না, আমার মানে মাস গেলে আমার মেয়ের বেতন দিতে পাচ্ছি না, তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। আমার একটা মাত্র সন্তান, আমার হাজবেন্ড নাই, আমার যদি সন্তানের পড়াশোনা আমি না করাইতে পারি, তাহলে আমার বেঁচে থেকে এই পৃথিবীতে কি লাভ আছে? আমাকে এই কথা বলেন যে আমি বেঁচে থাকবো কি উদ্দেশ্যে? আমি যে জমিটা বিক্রি করলাম, আমার কত মানে ওই জমি আমার মানে জীবনের একটা অংশ, সেই জমি আমি বিক্রি করে ব্যাংকে টাকা রাখছি, সেই টাকার জন্য আজকে আমি ব্যাংকে ব্যাংকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। তো আমি এইটা বাংলাদেশ সরকারের কাছে আমি জানতে চাই, বাংলাদেশ সরকারকে আজকে উনি জনগণের ভোটে আজকে উনি প্রধানমন্ত্রী হয়েছে, উনি বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে, কিন্তু আমাদের এই ব্যাংক আমানতকারীদের জন্য উনি কোনো কথা বলে না। উনার অর্থমন্ত্রী চট্টগ্রামে বারবার আন্দোলন হয়েছে, চট্টগ্রামে তাদের কাছে অর্থমন্ত্রীর কাছে বারবার যাওয়া হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এই 5টা সম্মিলিত ব্যাংক নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং কোনো কথা বলছে না। তো আমরা এই হেয়ার কাট বাতিল চাই এবং লেনদেন স্বাভাবিক চাই। আর আমাদের এই কষ্টার্জিত টাকা কিভাবে ফেরত দিবে সরকার, সেটা আমরা অতি সত্বর